যেখানে নবী নাই সেখানে আমার মতো বেলালেরও জায়গা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে মদিনা ছাড়লেন। মদিনা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে ঘুম ধরে না, স্বপ্ন জেগে কে যেন বলতেছে, রে বিলাল রে, তুই আমার উপর রাগ করে আমার দেশটা ছেড়ে দিলি। বিলাল আয় আমার বুকে আয়, বিলাল রে আয়, ছুটে আয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। বিলালের নবীর প্রেম জাগ্রত হয়ে গিয়েছে। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ওই রাত্রিবেলায় মদিনার উদ্দেশ্যে রওনা গ্রহণ করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গিয়েছেন। সাহাবারা দূর থেকে লক্ষ্য করতেছে নবীর মুয়াজ্জিন আসতেছে, সকলে খুশি। নবীর মুয়াজ্জিন আসতেছে, বিলাল আসতেছে। হয়তো বিলাল আসার কারণে আমরা নবী হারানোর বেদনা ভুলে গিয়ে আমরা সুস্থ সবল জীবন গঠন করতে পারবো। সকলে বিলালকে পেয়ে খুশি হয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সকলে বিলালকে দেখে মুগ্ধ হলেন। বিলালকে বললেন, বিলাল, নবীর মুয়াজ্জিন তুমি আযান দাও। বিলাল বলে, না, আমি আযান দিতে পারবো না। যেই শহরে আমি নবী নাই সেই শহরে বিলাল কেমনে আযান দেয়? যেই আযান আমার নবী শুনবে না সেই আযান আমার মতো বিলাল দিতে পারবে না। বিলাল আযান দেয় না। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়? বিলাল তো আযান দিচ্ছে না, তাহলে এখন কি করা যায়? সকলেই পরামর্শ করলেন। পরামর্শ করতে 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 একজন সাহাবী বললেন, তোমরা হাসান আর হোসেনকে ডেকে নিয়ে আসো। কাকে ডাকের কথা বললেন? হাসান আর হোসেনকে। যেহেতু হাসান আর হোসেনের চেহারা নবীর মতো। কার মতো? হাসান হোসেন কে ছিলেন? আমাদের নবীজির নাতি, কলিজার টুকরা নাতি ছিলেন। যাই হোক, নাতি পিতে কিন্তু অধিকাংশ নানা কিংবা বাবাদের মতো হয়, ঠিক কি না? যাই হোক, হাসান আর হোসেন অনুরূপভাবে নানার মতো চেহারাওয়ালা ছিল। وكرما وعلمه البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله সবাই মিলে بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عورتوں سے دل لگانا زندگی برباد ہے، نبیوں سے دل لگانا دنیا اور آخرت کی کامیاب ہے، بلغل اولا بکمالہم کشفت تجا بجمالہم حسنت جمیع خصالہم সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা কার? শুকর থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? এই যে আসমান বানাইছেন একজন আছে না নাই? জমিন বানাইছেন একজন আছে না নাই? তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। তো যাই হোক, সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়বাংলাশী ইউনিয়ন নরসিংহপাড়া গ্রামে মৃত ইসহাক আকন্দ সাহেবের রূহের মাগফিরাতকে কেন্দ্র করে বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। উক্ত জালসায় আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সেই সাথে পর্দার আড়ালে অন্তরে বসে থাকা আমার মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা এবং মুরব্বিয়ানে আজমেরা, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে ভালো লাগে। আমাদের সৃষ্টিকর্তা কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? পাহাড় বানাইছেন কে? তারকা বানাইছেন কে? পৃথিবী থেকে ছোট না বড়? তারকা পৃথিবী থেকে ছোট না বড়? ছোট। আমার চাচা বলছে তারকা পৃথিবী থেকে ছোট। তো আমরা ইনশাআল্লাহ তারকা নিয়ে বিশ্লেষণ করব, তারকাই বড় না পৃথিবী বড়। তো আজকের আলোচনার বিষয় হলো ঈমান বিষয়। কি বিষয়? ঈমান বিষয়। তো চলুন এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছে আমরা ডাইরেক্ট কোরআনের মধ্যে চলে যাব। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি ব্যাপারে সমস্যা গান? বিসমিল্লাহির রহমানির
الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আসর ছোট্ট একটি সূরা মাত্র কয়েকখানা আয়াত এই সূরা ছোট্ট একটি সূরা রব্বুল আলামিন এই সূরার মধ্যে ঈমান নিয়ে কথা বলেছেন নেক আমল নিয়ে কথা বলেছেন ধৈর্য ধারণ নিয়ে কথা বলেছেন এজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালা আসর সময়ের কসম কসম কাকে বলে আমরা সাধারণত কেন কসম করি পৃথিবীর মধ্যে আমরা কসম করি কোন মানুষকে যদি আমরা কোনো কথা বলি ওই মানুষ যদি কথা বিশ্বাস না খায় তাকে বিশ্বাস খাওয়ানোর জন্য আমরা কথাকে শক্তিশালী করার জন্য আমরা কসম কাটি কি কাটি আল্লাহর কসম অবশ্যই আমি এই কাজটি করেছি এরকম কসম কাটার মানুষ আছে না নাই কসম একমাত্র কাটতে পারবেন কার কসম আল্লাহর কসম না মায়ের কসম আল্লাহর কসম অনেকে বলে মায়ের কসম অনেকে বলে টুপি টাচ অনেকে বলে সাদা টাচ অনেকে বলে মাটি টাচ এই ধরনের কসম করার অনুমতি ইসলামের মধ্যে নাই শুধুমাত্র একটা কসম কাটতে হবে সেই কসমের নাম আল্লাহর কসম এজন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা সময়ের কসম আল্লাহ যে কোনো কসম কাটতে পারে কিন্তু বান্দা কেবলমাত্র আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম কাটতে পারে না আল্লাহ বলতেছেন ওয়ালা সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যেই আল্লাহ আমারে বানাইছে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ যদি বলে জহরুল তুমি ক্ষতির মধ্যে আছো শাহপরান তুমি ক্ষতির মধ্যে আছো আচ্ছা বলেন তো আমরা ক্ষতির মধ্যে আছি কি নাই যে আল্লাহ বানায় সেই আল্লাহ যদি বলে তুমি ক্ষতির মধ্যে আছো একটা মিস্ত্রি যদি টেবিল বানানোর পরে যদি বলে এই টেবিলটা একদিন পরে ভেঙে যাবে আমরা বিশ্বাস খাবো কিনা অবশ্যই বিশ্বাস খাবো কারণ মিস্ত্রি টেবিল বানাইছে টেবিলের খবর মিস্ত্রি ছাড়া আমরা ভালো জানি না এইজন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম কেটে বলতেছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নাই আমরা ঈমানদার না বেঈমান ঈমানদার না বেঈমান আমরা কি পরিপূর্ণ ঈমান আনতে পেরেছি বলেন তো পেরেছি আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি নাই আজকে যদি আমাদেরকে বলা হয় চলো জিহাদে যেতে হবে যুদ্ধে যেতে হবে আমরা পিছু টান দেব এই তো নমুনা দেখলাম এই তো কিছু মাস গত কিছুদিন পূর্বে আগস্ট মাসে আমার ভাইরাম আমার যুবক ভাইরাম শিক্ষার্থী ভাইরাম অন্য ভাইরাম স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে দিল এই সময় ঈমানদার পাওয়া গেছে আবার বেঈমানও পাওয়া গেছে মুনাফিকও পাওয়া গেছে গেছে কি যায় নাই তাহলে আমাদের কি করতে হবে ঈমানদার হতে হবে আমরা যদি ঈমানদার না হই জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঈমানদাররা কোথায় যাবে ঈমানদাররা জান্নাতে যাবে এইজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নাই এইজন্য প্রথমে ঈমান আনতে হবে কার প্রতি আমানতু বিল্লাহি কামা হুয়া
বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কয়েকটা বিষয়ের প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে গুনার কাজ করতে পারবো। এজন্য কার প্রতি ঈমান আনতে হবে? প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আই বিলিভ ইন আল্লাহ, আমি বিশ্বাস করি কাকে? আল্লাহকে। ইন হিজ এঞ্জেল, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। ইন হিজ মেসেঞ্জার, তার নবীদের প্রতি বিশ্বাস করি। তার প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস করি। বিলিভ ইন দ্য লাস্ট ডে, শেষ দিবসের প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। ওই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে। ভাগ্যের ভালো মন্দ যা কিছু ঘটে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটে। আমাদের ভাগ্যের ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে? আল্লাহর পক্ষ থেকে ঘটে। নাকি শয়তান? নাকি মকদুম বাবা? মকদুম বাবা ভালো করতে পারবে আমার? খারাপ করতে পারবে? আমার ভালো করতে পারবে একজন, তিনি কে? পৃথিবীর কোনো মানুষ ভালো করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ খারাপ করতে পারে না। তবে ওসিলা আছে না নাই? ওসিলা আছে না নাই? সঠিক জায়গায় যেতে হবে। সঠিক জায়গায় না গেলে কোনো লাভ নাই। কি নাই? লাভ নাই। এখন আপনার টাকা দরকার। কি দরকার? টাকা দরকার। এখন আপনি যদি টাকাওয়ালার কাছে না গিয়ে আপনি যদি একজন ভিক্ষুককে গিয়ে বলেন আমাকে 100 টাকা দিন, দিবে? ভিক্ষুক আপনাকে টাকা দিবে? ওকেই কে টাকা দেয়? ও আপনাকে কেমনে টাকা দেবে? তদ্রূপ আপনি যদি কোনো ভণ্ড বাবার কাছে যান, আপনি কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ওকেই কে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, কাল কিয়ামতের ময়দানে নিজের জান্নাতে টানাটানি লাগবে। এজন্য এখনো সময় আছে, শুধরে যাও মুসলমান। নিঃশ্বাস পড়ালে কোনো ইবাদত করার সুযোগ পাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ঈমান আনতে হবে। কেমন ঈমান? একটা ঘটনায় চলে যাব আমরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার মধ্যে চলে যাব। বেলালকে চিনি আমরা? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আমাদের ইসলাম ধর্ম সর্বপ্রথম মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেলেন। নবী হওয়ার পরে দ্বীন ইসলামের দাওয়াত প্রথমে গোপনে গোপনে দিতে লাগলেন, এরপরে প্রকাশ্য দিতে লাগলেন। ইসলামের দাওয়াত পৌঁছাতে তাওহীদের দাওয়াত পৌঁছাতে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাওহীদের দাওয়াত পৌঁছালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আফ্রিকান। বেলালের বাড়ি ছিল আফ্রিকা মহাদেশে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ছোটবেলা থেকে গোলাম, জন্মসূত্রে কৃতদাস, গোলামের বাচ্চা গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পূর্বে থেকে কৃতদাস ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল আফ্রিকা। আফ্রিকার সমস্ত মানুষ হয় কালো রঙের, চেহারা অত ভালো হয় না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, চেহারা ভালো ছিলেন না। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা ছিল অত্যন্ত সুন্দর। বেলালের হৃদয় ছিল সুন্দর। কি ছিল? লুক এট মি, এদিকে তাকান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মসূত্রেই কৃতদাস ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন আফ্রিকা হওয়ার কারণে। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর মন দিয়ে দিয়েছেন, দুনিয়ায় অন্য কোনো মানুষকে এত সুন্দর মন দেন নাই। বেলালের মনিব ছিল উমাইয়া, বেলালের মালিক ছিল উমাইয়া।
মালিকের নাম কি কথা বলেন? উমাইয়া। উমাইয়া ছিল একজন কাফির। উমাইয়া কি ছিল? কাফির। উমাইয়া যখন জানতে পারলো বেলাল আমার খায় আমার পরে, কিন্তু আমি হলো ইহুদি, আমি হলাম কাফের, আর বেলাল মুসলমান ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে বেলাল জান্নাতে চলে যাবে, এটা উমাইয়া সহ্য করতে পারে নাই। উমাইয়া সহ্য করতে পারে নাই। বেলালকে বলে, বেলাল তুই ইসলাম ছাড়, নইলে মরছু। বেলাল বলে, না আমি ছাড়বো না। বেলালকে বলে, বেলাল তুই ছাড়, নইলে আর তোর রেহাই হবে না। বেলাল বলে, আমার যদি জীবনটা চলেও যায় তবু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। বেলালকে যখন কড়া করে বললো, বেলাল ইসলাম ছাড়লেন না। উমাইয়া বেলালকে হাত পা বেঁধে দিলেন, খালি গাও করলেন, গায়ে কোনো জামা নাই, কোনো কাপড় নাই, পরনে কোনো পোশাক নাই। মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, এরপরে মরুভূমির গরম বালুর মধ্যে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে চড়ে বসে আঘাত করতে লাগলেন। বলুন তো এটা সহজ আযাব না কঠিন আযাব? ও মিয়া, রোদের মধ্যে যখন আমরা হাঁটি, রাস্তা দিয়ে যখন আমরা যারা খালি পায়ে হাঁটি, খালি পায়ে হাঁটতে হাঁটতে যখন একটু বালুকাময় ময়দান পেয়ে যাই, ওই সময় আমরা তাপ অনুভব করতে পারি। হয়তো আমরা অনেকে দৌড় পেরে চলে যাই, এত তাপ লাগে, তাড়াতাড়ি করে চলে যাই। তাহলে মরুভূমির বালু কেমন গরম, যেখানে কোনো মাটি নাই, শুধু বালি আর বালি। এই মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন, হাত পা বেঁধে পিঠের উপর চড়ে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে আর বলে, ইসলাম ছাড়, নইলে মেরে ফেলবো। বেলাল বলে, আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ একক, আমি ইসলাম ছাড়বো না। বেলাল ইসলাম ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করলেন, আমার দিনী ভাইকে এভাবে আঘাত করতেছে, তার শর্ততে সে ঈমান ছাড়ছে না। আমাদের আঘাত করলে ঈমান ছাড়তাম না ধরতাম? ঈমান ছাড়তাম না ধরতাম? আমাদের যদি এরকম ভাবে আঘাত করতে ঈমান ছেড়ে দিতাম, কিন্তু বেলাল ছাড়ে নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করলেন বেলালকে আঘাত করতেছে, মরুভূমির বালুর মধ্যে শুইয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ এক, আল্লাহ একক, আমি ইসলাম ছাড়ব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে ক্রয় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার মতো? বেলালের মতো নাকি ফেরাউনের মতো নাকি শেখ হাসিনার মতো? শেখ হাসিনা এমন একজন জালিম বাচ্চা ছিল, প্রতি বছর এত সামনে দুর্গাপূজা না, প্রতি বছর দুর্গাপূজার টাকা দিত, টাকা হাজার হাজার টাকা দিত। অথচ আমার বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ, এই দেশে যদি কোনো জালসা হয়, জালসার জন্য অনুমতি নেওয়া লাগে। একটা ভুল করে নাই, আল্লাহ এমনি গজব দিছে। আল্লাহ বলে, বান্দা তুমি করতে থাকো, আমি ধরবো না, কিন্তু এমন একদিন ধরবো পালানোর কোনো পথ পাবে না। ফেরাউন জালিম বাচ্চা ছিল না? ফেরাউনের পতন হয় নাই, শেখ হাসিনারও পতন হয়েছে। এই জন্য অন্যায় করার আগে ভেবে চিন্তে অন্যায় করতে হবে। একজনের অন্যায় করবা, আল্লাহ কিন্তু ছাড় দেবে, কিন্তু ছেড়ে দিবে না। এই জন্য কারোর অন্যায় করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহর। যাই হোক, কথা বলতেছিলাম কার? বেলালের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এই বেলাল সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করল, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করল, সাহাবীরা কান্নায় বুক ভাসায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল, যে উটের নাম কাচুয়া। উটের নাম কি? কাচুয়া। উটও কান্না করে। উট খায় না, একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না, 3 দিন পর্যন্ত উট কোনো কিছু খায় না। অবশেষে উট কান্না না থামাতে পেরে, অবশেষে উট 3 দিন পর্যন্ত কান্না করে নবীজির বিরহ বেদনা কষ্ট সহ্য করতে না পেরে, নবী হারুনের বেদনা সহ্য করতে না পেরে উট আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয়। একেই বলে নবী প্রেম, আর আমাদেরও নবী প্রেম আছে। আমরা মিলাদ পড়ি, আমরা নবীকে সালাম দেই,
মুসলমান বাবাজিরা দাড়ি রাখি, আবার ভিডিও খাই, জুব্বা পরে মিথ্যা কথা বলি, এটা কি নবীকে ভালোবাসা? টুপি পরি হজ করে আসার পরে সুদ খায়, আছে না নাই? সুদ খাওয়া জায়েজ না হারাম? কথা বলবেন। সুদ খাওয়া জায়েজ না হারাম? বর্তমানে মানুষ এমন ভাবে সুদ খায়, মানে সুদ খাওয়া ফরজ, এমন ভাবে সুদ খায়, মাইন্ড করবেন না। যেহেতু এটা আলোচনা করার জায়গা, এখানে আলোচনা করতে হবে, কোরআন থেকে কথা বলতে হবে, মুখের সামনে যা আসবে তাই বলতে হবে। এই জন্য ভয় খালে চলবে না। যারা সুদ খায় তারা মুসলমান হতে, যাই হোক, সুদ খাওয়া জায়েজ না হারাম। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামাহুর রিবা। আল্লাহ বলতেন, বান্দা তুই সুদ খাস না, আমি সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসা করে দিয়েছি হালাল। হালালের মাধ্যম আছে না নাই? আমার টাকা দরকার, আমি ব্যবসা করে টাকা গোছাবো। কি করে টাকা গোছাবো? ব্যবসা করে টাকা গোছাবো। এই জন্য সুদের পথে যাওয়া যাবে না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল, যেই উটের নাম কাচোয়া। কি ছিল? কাচোয়া উট। এই উট একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না, 3 দিন পর্যন্ত না খেয়ে আত্মহত্যা করে বিদায় নেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবী নাই, নবী নাই। চারিদিকে নবীকে খোঁজে, কিন্তু নবী নাই। চারিদিকে নবীকে খোঁজে, কিন্তু কোনো জায়গায় নবী নাই। একবার পূর্ব দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়, কিন্তু কোনো জায়গায় নবী নাই। একবার তাইফে যায়, একবার মদিনায় যায়, সারা মদিনা খোঁজে, কিন্তু নবী নাই। নবী কি হয়েছে? নবী ইন্তেকাল করেছে। সমস্ত সাহাবী কান্না করতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যে শহরে আমার নবী নাই, সেই শহরে আমার মতো বিলালেরও জায়গা নাই। যেখানে নবী নাই, সেখানে আমার মতো বিলালেরও জায়গা নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে মদিনা ছাড়লেন। মদিনা ছেড়ে তাইফে চলে গেলেন। তাইফে গিয়ে ঘুম ধরে না, স্বপ্ন জেগে কে যেন বলতেছে, রে বিলাল রে, তুই আমার উপর রাগ করে আমার দেশটা ছেড়ে দিলি। বিলাল আয়, আয় আমার বুকে আয়, বিলাল রে আয়, ছুটে আয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। বিলালের নবীর প্রেম জাগ্রত হয়ে গিয়েছে। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ওই রাত্রিবেলায় মদিনার উদ্দেশ্যে রওনা গ্রহণ করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গিয়েছেন। সাহাবারা দূর থেকে লক্ষ্য করতেছে, নবীর মুয়াজ্জিন আসতেছে। সকলে খুশি, নবীর মুয়াজ্জিন আসতেছে, বিলাল আসতেছে। হয়তো বিলাল আসার কারণে আমরা নবী হারানোর বেদনা ভুলে গিয়ে আমরা সুস্থ সবল জীবন গঠন করতে পারবো। সকলে বিলালকে পেয়ে খুশি হয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সকলে বিলালকে দেখে মুগ্ধ হলেন। বিলালকে বললেন, বিলাল, নবীর মুয়াজ্জিন তুমি আযান দাও। বিলাল বলে, না, আমি আযান দিতে পারবো না। যেই শহরে আমি নবী নাই, সেই শহরে বিলাল কেমনে আযান দেয়? যেই আযান আমার নবী শুনবে না, সেই আযান আমার মতো বিলাল দিতে পারবে না। বিলাল আযান দেয় না। সাহাবীরা পরামর্শ করলেন, কি করা যায়? বিলাল তো আযান দিচ্ছে না, তাহলে এখন কি করা যায়? সকলেই পরামর্শ করলেন। পরামর্শ করতে 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 একজন সাহাবী বললেন, তোমরা হাসান আর হোসেনকে ডেকে নিয়ে আসো। কাকে ডাকের কথা বললেন? হাসান আর হোসেনকে। যেহেতু হাসান আর হোসেনের চেহারা নবীর মতো। কার মতো? হাসান হোসেন কে ছিলেন? আমাদের নবীজির নাতি, কলিজার টুকরা নাতি ছিলেন। যাই হোক, নাতি পিতে কিন্তু অধিকাংশ নানা কিংবা বাবাদের মতো হয়, ঠিক কি না? যাই হোক, হাসান আর হোসেন অনুরূপ ভাবে নানার মতো চেহারাওয়ালা ছিল। হাসান আর হোসেন চলে আসলো। আসার পরে হযরতে বিলালকে বললেন, বিলাল তুমি আযান দাও।
বেলালকে কি বললেন, বেলাল তুমি আজান দাও। বেলাল বলে আজান দিব, যেই শহরে আমার নবী নাই সেই শহরে আমার মতো বেলাল কেমনে আজান দেয়। অনুরোধ করার পরে বেলাল আজান দেওয়া শুরু করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মদ যখন বলতে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। একেই বলে নবী প্রেম। আমরাও নবীকে ভালোবাসি, আর বেলাল নবীকে ভালোবাসে, সাহাবীরা নবীকে ভালোবাসে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। কারণ যায় না, এখানে কোনো সমস্যা হয়েছে, এটার দ্রুত পদক্ষেপ নিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি লানা মুহাম্মাদ হে রাসূল, তোমাকে আমি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি। মনের গহীনে হৃদয় পাতাই তোমার ছবি, তোমার ছবি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। মুহাম্মদ যখন শব্দ উচ্চারণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হারানোর বেদনা সহ্য না করতে পেরে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। একেই বলে নবী প্রেম। বিষ্ণু বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমাকে আমার সুন্নতকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কয়জন সুন্নত মানে? কয়জন মানে? টুপি পরা সুন্নত। টুপি পরা কি? ঢোলা ঢিলা জামা পরা সুন্নত। আমরা কি ঢোলা ঢিলা জামা পরি? ও মিয়া, বর্তমানে ঢোলা ঢিলা জামা পরা তো দূরের কথা, এমন টাইট ফিটিং পোশাক পরি যাকে বলে টাইট স্কিন পোশাক। এই পোশাকটা কিছু কিছু যুবক ছেলে পরে, পরিধান করে। ও মিয়া, এমন পোশাক পরিধান করে যে পোশাকটা পরলে বসা যায় না, বসলে ওঠা যায় না, উঠলে বসা যায় না, বসলে ওঠা যায় না। অনেকেই না বসতে পেরে দাঁড়িয়ে থেকে পেশাব করে। কি করে? দাঁড়ায় থেকে পেশাব করে। আছে না নাই? বলে যে তুমি দাঁড়া থেকে পেশাব করলে কেন? বলে দেখছো নি আমি টাইট ফিটিং পোশাক পরছি, আমার প্যান্টটা চাপা, এজন্য আমি বসতে পারছি না। কি অজুহাত? দাঁড়া থেকে পেশাব করছে কেন? এই যে আমি চাপা প্যান্ট পরছি, এই জন্য আমি বসতে পারছি না, এই জন্য আমি দাঁড়া থেকে পেশাব করছি। টাইট ফিটিং পোশাক ইসলামে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। নিজের ছেলে যদি কিনে চায়, আমরা কিনে দেব না, যা করে করুক। ইসলামের বাইরে বরকত নাই, আর ইসলামের মধ্যে বরকত আছে না নাই? ইসলামের মধ্যে বরকত আছে না নাই? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? আমরা যদি দাড়ি রাখি আমাদের চেহারা সুন্দর হয়ে যায়। অনেক মানুষ চেহারা সুন্দর করার জন্য সেলুনে যায়, পার্লারে যায়, যাওয়ার পরে মুখে আটা, পাউডার, চুনো ইত্যাদি মালিশ করে। মালিশ করার পরেও চেহারা সুন্দর হয় না। অথচ বিশ্বনবীর সুন্নাত যদি ফলো করি, অনুসরণ করি, আমাদের চেহারা সুন্দর করে দেবে একজন। তিনি কে? আল্লাহ। আছে না নাই? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আরশে। আরশ দূরে না কাছে? দূরে না কাছে? পৃথিবী থেকে কত দূরে কেউ বলতে পারবো? একটা এক্সাম্পল দিই,
শুরুতে বলেছিলাম পৃথিবী থেকে তারকা বড় না পৃথিবী বড়? আমার চাচা বলেছিল তারকা বড়। আরো একটা এক্সাম্পল দেব আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী থেকে আমরা যদি উপরের দিকে তাকাই, আসমানের দিকে যদি তাকাই, আসমানের দিকে তাকানোর ফলে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমরা আসমানের দিকে তাকানোর ফলে চাঁদ দেখতে পাই, চাঁদ, সূর্য দেখতে পাই, সূর্য, তারকা দেখতে পাই, মেঘমালা দেখতে পাই। আমরা আসমানের দিকে তাকালে এগুলি দেখতে পাই। কিন্তু প্রশ্ন জাগে, পৃথিবী বড় না সূর্য বড়? পৃথিবী বড় না সূর্য বড়? আসমানের দিকে তাকাইলে সূর্য একটা প্লেটের মতো, ঠিক কিনা? আসমানের দিকে তাকাইলে সূর্য একটা প্লেটের মতো। আসলে কি তাই? সূর্যকে প্লেটের মতো? বিজ্ঞানীরা গবেষণা করেছেন, সূর্য পৃথিবী থেকে 1 গুণ বড় নয়, 2 গুণ বড় নয়, সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে না নাই? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। আসমানের দিকে তাকাইলে সূর্য দেখা যায় এই পৃথিবী থেকে সূর্য 1 গুণ বড় নয়, 2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা কি একটু একটু বড়, ছোটখাটো বড়? আমার ভাইয়েরা, আমরা আসমানের দিকে তাকাইলে সূর্য দেখতে পাই, চাঁদ দেখতে পাই, তারকা দেখতে পাই। যেই তারকা রাত্রিবেলা যদি আমরা আসমানের দিকে তাকাই, তারকা দেখলে মনে হয় যে না আসমানে জুনি পোকা জ্বলতেছে, জোনাকি পোকা জ্বলতেছে, এরকম মনে হয়, ঠিক কিনা? মনে হয় যে না আসমানে জোনাকি পোকা জ্বলতেছে। আসলে কি তাই? মনে হয় একদম ছোট ছোট কিছু কিছু তারকা দেখা যায়, আবার কিছু কিছু তারকা দেখা যায় না। আসমানের দিকে তাকালে অসংখ্য তারকা দেখা যায়। এই তারকা পৃথিবী থেকে বড় না ছোট? যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বেটেলজুইস নামে একটা তারকা রয়েছে, সূর্য থেকে 33 কোটি গুণ বড়। কয় কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। বেটেলজুইস নামে একটা তারকা রয়েছে, যেই তারকা সূর্য থেকে 1 গুণ বড় নয়, 2 গুণ বড় নয়, 33 কোটি গুণ বড়। জানো তো না কথা? যেই পৃথিবী, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে আবার যেই তারকা আসমানের দিকে তাকাইলে ছোট ছোট জুনি পোকা আকারে দেখা যায়, জোনাকি পোকা আকারে দেখা যায়, এই তারকা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। চাইলে সূর্যের কাছে, তারকার কাছে যেতে পারবো আমরা? সূর্যের কাছে যেতে পারবো? আমরা তো মঙ্গল গ্রহ যাই, অনেকে চাঁদের দেশে যায়, কেউ আবার মঙ্গল গ্রহে গিয়ে ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট, বাড়ি কেনে, বাড়ি মঙ্গল গ্রহে। আমরা কি চাইলে তারকার কাছে যেতে পারবো? যেতে পারবো না। পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুততম যান কোনটি? কথা বলেন। পৃথিবী থেকে সব থেকে জোরে যায় কোন যানবাহন? একটু বলবেন দেখি, একজন বলেন কোন যানবাহন সব থেকে জোরে যায়? রকেট। কোন যানবাহন? রকেট। পৃথিবীতে একটা রকেট রয়েছে, যেই রকেট সব থেকে জোরে যায়, সেই রকেটের নাম কি কেউ জানি? অ্যাপোলো 11। কি? অ্যাপোলো 11। অ্যাপোলো 11 নামে একটা রকেট রয়েছে, যেই রকেটটি পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুততম নৌযান, সব থেকে দ্রুততম যান। আমার বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি অ্যাপোলো 11 চড়ে যদি তারকার কাছে যেতে চাই, আমাদের তারকার কাছে যেতে সময় লাগবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, 50,000 বছর নয়, 1,15,000 বছর। কয় বছর? আল্লাহ আছে না নাই? আছে না নাই? তারকার কাছে যেতে কত সময় লাগবে? 1,15,000 বছর। পৃথিবীতে আমরা কয় বছর বাঁচি? 50 বছর, 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর। বর্তমানে কেউ 100 বছর বাঁচে? কেউ কিন্তু বাঁচে না। কিন্তু আমরা যদি তারকার কাছে যেতে চাই, পৃথিবীর মধ্যে সব থেকে যদি দ্রুততম যান অ্যাপোলো 11, আমরা যদি অ্যাপোলো 11 যদি চড়ে তারকার কাছে যেতে চাই, আমাদের সময় লাগবে কত বছর? 1,15,000 বছর। জানে তো না কথা? জানে তো না কথা? কেউ যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها ولا। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু,
আর যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাতি এবং পাশাপাশি সৎ কর্ম করবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবো। আল্লাহ বলতেছেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দেব। কি দিবে? জান্নাতুল ফিরদাউস দিবে। আর জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। তাহলে এর মধ্যে এর মতো লাভের জিনিস আছে না নাই? আর একটা আছে কি? জান্নাতের মতো আর একটা লাভের জিনিস আছে? নাই। একমাত্র আমাদের লাভের জিনিস আমরা জান্নাতি হব। আমাদের টার্গেট কি থাকবে? জান্নাত থাকবে। জান্নাতে যেতে হলে কি করতে হবে? সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আজকের আলোচনার বিষয় হলো ঈমান বিষয়। আমার ভাইরাম, আরেকটি ঘটনা মনে পড়ে গেল। ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী, আমরা কম বেশি সকলেই জানি। নাম কি? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা বোনের একটু আস্তে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমরাত ফিরাউন, হযরতে আসিয়া আলাইহিস সালাম কেমন মুসলমান ছিলেন, কেমন বান্দা ছিলেন, কেমন ইমানদার ছিলেন, এটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর আদেশ অনুযায়ী তাওহীদের দাওয়াত পৌঁছাতে থাকলেন। মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত পৌঁছাতে মূসা আলাইহিস সালাম আসিয়ার কাছে দাওয়াত দিলেন। আসিয়া দাওয়াত গ্রহণ করলেন। আসিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আসিয়া বললেন মূসা কালিমুল্লাহ। আসিয়া তাওহীদের দাওয়াত গ্রহণ করলেন। মূসা, ফিরাউন জানতে পারলো ফিরাউন কে ছিল? মুসলমান না কাফের? দুর্দর্শ কাফের। এমন তেমন কাফের নয়, যেমন তেমন কাফের নয়, যেই কাফের নিজেকে পৃথিবীর বুকে খোদা দাবি করেছে। ফিরাউন কিভাবে মরেছে সকলেরই জানা আছে। ফিরাউন কিভাবে মরেছে আমরা সকলেই জানি। তো যাই হোক, ফিরাউনের স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ফিরাউন জানতে পারলেন ফিরাউন ছিলেন গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর বাদশা ছিল ফিরাউন। ফিরাউন যখন জানতে পারলো তার স্ত্রী তার ধর্ম না মেনে সে আল্লাহর ধর্ম মেনেছে। আচ্ছা, ফিরাউন জানে কি জানে না আল্লাহ আছে না নাই? ফিরাউন জানে কি জানে না? তারপরেও ফিরাউন মূর্খতার বসে নিজেকে খোদা দাবি করে ফেললো। পক্ষান্তরে ফিরাউনের স্ত্রী আল্লাহর ধর্ম, মূসার ধর্ম পালন করলো, কবুল করলো। ফিরাউন যখন জানতে পারলো, ফিরাউন বলল, আসিয়া তুমি আমার স্ত্রী, তুমি আমার সহধর্মিণী, এখনো সময় আছে, তুমি আল্লাহর ধর্ম ছেড়ে দাও, মূসার ধর্ম ছেড়ে দিয়ে আমার মতো আমাকে স্বামী বলে মানো, আমার মতো এই ফিরাউনকে খোদা বলে মানো। আসিয়া বলল, আমার জীবন যাবে যাবে, আমি আল্লাহর ধর্ম ছাড়বো না, মূসার ধর্ম ছাড়বো না। আমার ভাইরাম, আমার বাবাজিরা, মা ও বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া সময় আছে, তুমি যদি আমাকে খোদা বলে মানো, তোমাকে সকল প্রকার সুযোগ সুবিধা দেব। মিস্টার ফিরাউনের স্ত্রী মিসেস ফিরাউন কি ছিলেন? মিসেস ফিরাউন। ফিরাউন অর্থ কি? বাদশা। মিশরে যেই বাদশা হয় তাকে বলা হয় ফিরাউন। কিন্তু বাদশাদের মধ্যে একটা প্রসিদ্ধ বাদশা রয়েছে, যেই বাদশাকে আমরা সবাই চিনি। ফিরাউন বললে আমরা একটা বাদশাকে চিনি, তিনি হলেন ফিরাউন। তিনি খোদা বলে নিজেকে দাবি করেছিলেন। যাই হোক, আমার ভাইরাম, আমার বাবাজির একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফিরাউনের স্ত্রী আসিয়া তাওহীদের দাওয়াত গ্রহণ করলেন। আসিয়াকে বলতেছে, আসিয়া তুমি ঈমান ছাড়ো। আসিয়া বলতেছে, না না, আমি ঈমান ছাড়বো না। ফিরাউন বলতেছেন, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আমি হত্যা করে ফেলবো। আসিয়া বলতেছেন, তুমি যদি আমাকে আঘাত করো আমার ঈমান আরো বাড়বে। আমাদের কেউ যদি এমন করে বলে তুই ঈমান ছাড়, নাহলে তোকে মেরে ফেলবো, আমরা কি বলবো? ভাই তুই আমার জীবন ভিক্ষা দে, ঈমান ছাড়া লাগে আর যা ছাড়া লাগে আমি ছাড়তেছি, কিন্তু আমি তোর কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো তুই আমার জান ভিক্ষা দে, এরকম বলবো, ঠিক কিনা? তো যাই হোক, আসিয়া বলতেছে, না না, আমি ঈমান ছাড়বো না। যাই হোক, আসিয়ার একজন বান্ধবী ছিল, সেই বান্ধবী তাওহীদের দাওয়াত গ্রহণ করেছিল। আসিয়ার বান্ধবীর কোলে একটি ছেলে রয়েছিল। ফিরাউন আসিয়ার বান্ধবী বলল, আসিয়ার বান্ধবী তুমি ঈমান ছাড়ো। সেও বলে, না আমি ঈমান ছাড়বো না।
তার কোল থেকে ছেলেটি নিলেন, নেওয়ার পরে চুলার মধ্যে আগুন জ্বালালেন। আগুন জ্বালানোর পরে আগুনে কিছু তেল গরম করলেন। গরম করার পরে আসিয়াকে বলতেছে, আসিয়ার বান্ধবীকে বলতেছে, তোমরা দুইজন ঈমান ছাড়ো। বলতেছে না, জীবন দেবো, ঈমান দেবো না। আসিয়ার বান্ধবীর কাছ থেকে ফেরানো ওই ছেলেটা নিলেন, বাচ্চাটি নিলেন। কি করলেন? কথা বলবেন। আসিয়ার বান্ধবীর কাছ থেকে ওই বাচ্চাটি নিলেন। নেওয়ার পরে ফেরাউন কি করলেন? ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে রোস্ট করে মেরে ফেললেন। কেমন দাজ্জাল ছিলেন, কি ভয়ানক ছিলেন ফেরাউন। কচি বাচ্চাকে, দুধের শিশুকে কোল থেকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কেমন নরদম ছিলেন, কি পাষাণ হৃদয়। তো ফেরাউন আসিয়ার বান্ধবীর কাছ থেকে নিয়ে আসিয়ার বান্ধবীর বাচ্চাটাকে মেরে ফেললেন। এবার আসিয়ার বান্ধবীকে বলতেছেন, আসিয়া রে, আসিয়ার বান্ধবী শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে এমন ভাবে মেরে ফেলবো। আসিয়ার বান্ধবী বলতেছে, না না না, আমার ছেলে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে, আমি ঈমান ছাড়বো না। জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমরা যদি এভাবে মারা যাই আমরা শহীদ মৃত্যু লাভ করবো। আসিয়ার বান্ধবী ঈমান ছাড়লেন না। আসিয়ার বান্ধবীর কাছ থেকে ছেলেটিকে প্রথমে মেরে ফেললেন, এরপরে আসিয়ার বান্ধবীকে মেরে ফেললেন একই ভাবে। এরপরে আসিয়াকে বলতেছে, আসিয়া তুই ঈমান ছাড়, নইলে তোকেও মেরে ফেলবো। আসিয়া বলতেছে, না না না, আমি ঈমান ছাড়বো না। এরপরে কি করলেন? আসিয়ার হাত বেঁধে দিলেন। কি করলেন? আসিয়ার হাত বেঁধে দিলেন, এরপরে পা বেঁধে দিলেন। আসিয়াকে বলতেছে, আসিয়া এখন সময় আছে, ঈমান ছাড়। আসিয়া বলতেছে, না না, আমি ঈমান ছাড়বো না। আসিয়ার হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, এরপরে করাত নিয়ে এসে আসিয়ার মাথায় ঠেকাইলেন আসিয়াকে হত্যা করবে বলে। ওই সময় আসিয়া দুই হাত উপরে তুলাইলেন, উপরে উঠাইলেন। ওঠার পরে একটি দোয়া পড়লেন। সেই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আসিয়া বলতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাল ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনি ওয়া আমালিহি। আল্লাহু আকবার। আল্লাহ বেশি কিছু চাই না, ফিরআউনের এই আযাব আমি সহ্য করলাম, ফিরআউনের নির্যাতন সহ্য করলাম। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তুমি আমাকে জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মুহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমাদের চাওয়া থাকবে একটি, কি? আল্লাহর কাছে জান্নাতের মধ্যে একটা ঘর বানানো। আসিয়ার মতো ইমানদার হতে হবে, বিলালের মতো ইমানদার হতে হবে। জান্নাতের ইমানদার হলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেননা পৃথিবীর মধ্যে যদি তুমি অনুকোন পরিমাণ যদি নেক আমল করো, আল্লাহ তাআলা সেদিন তোমাকে দেখাবে। আবার যদি অনুকোন পরিমাণ বদ আমল করো, আল্লাহ দেখাবে। এই জন্য ভয় করতে হবে কাকে? নাকি শয়তানকে? নাকি আমরা সুদ খাওয়া বাদ দেবো? জনগণের উপর ভয় করে মানুষ খারাপ বলবে, এটা বলে সুদ খাওয়া বাদ দেবো? নাকি আল্লাহকে ভয় করে বাদ দেবো? গুনাহের কাজ ছেড়ে দেবো, একজনকে ভয় করে, তার নাম হলো আল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় না করি, কখনো ঈমানদার হওয়া সম্ভব নয়। ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। শুধু ভয় করো না, যথাযথ ক্রমে ভয় করো। এরপরে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমানকে হতে পেরেছি, মুসলমান হতে পেরেছি, আমরা মুসলমান হতে পেরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এক মুসলমান, সে প্রকৃত মুসলমান ওই সময় হতে পারবে যখন তার অপর মুসলমান ভাই তার হাত থেকে, তার ব্যবহার থেকে, তার কথা থেকে নিরাপদ থাকবে, নির্ভয় থাকবে।
আমার থেকে কি আমার মুসলমান ভাই নিরাপদে আছে? এটাও লক্ষ্য রাখতে হবে। আমার থেকে যদি আমার মুসলমান ভাই যদি নিরাপদে না থাকে, আমি মুসলমান হতে পারি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা ফলো করি, তাহলে কোনো গুনাহের কাজ হবে না। কি হবে না? কোনো গুনাহের কাজ হবে না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি ফলো না করি, ধীরে ধীরে গোমরাহী হয়ে যাব। বর্তমানে বিয়া বাড়ি বক্স নিয়ে আসে, কি নিয়ে আসে? বলে বক্স ছাড়া বিবাহ হবে না, সাউন্ড বক্স ছাড়া বিবাহ সম্পূর্ণ হয় না। এরকম একটা কথা আছে না নাই? আবার অনেকে পিকনিকে যায়, বলে সাউন্ড বক্স ছাড়া কোনো আনন্দ নাই, পিকনিকে যাব না। তাইলে যদি বলা হয় চল পিকনিকে যাই, বলা হয় যে পিকনিকে যাব, শর্ত আছে। কয় কি শর্ত? কয় প্রথম শর্ত বক্স নিতে হবে। কি নিতে হবে? বক্স নিতে হবে। এরপর ডান্স করার জন্য কিছু মেয়ে নিতে হবে। আছে না নাই? অহরহ আজকেও দেখলাম মোহনপুর বাজার থেকে আসার সময় একটা নৌকা দেখতে পেলাম, যে নৌকার মধ্যে কয়েকটা মহিলাকে দেখতে পেলাম, কয়েকটা যুবক মানুষ, 15 থেকে 20 বছর বয়স, 20 থেকে 25 বছর বয়স, এরকম মানুষ যারা ডান্স করতেছে, পাশাপাশি কয়েকজন মেয়েরাও তাদের সাথে নাচতেছে। ইসলাম এটা মানে না। ইসলাম কি এটা মানে? ইসলামের মধ্যে ডান্স করা জায়েজ না হারাম? ইসলামের মধ্যে গান শোনা জায়েজ না হারাম? আল গিনাউ ইমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইমবিতুল মাআ ফিজ জারঈ। ও মিয়া, গান শোনা যাবে না। গান এমন একটি রোগ, মনের মধ্যে এমন ভাবে নেবাকি সৃষ্টি করে দেয়, যেমন করে পানি ফসলাদি উৎপন্ন করতে সাহায্য করে। নাউযুবিল্লাহ। সুতরাং গান শোনা যাবে না। এই জন্য বিয়ে বাড়িতে যদি গান নিয়ে আসা হয়, বক্স যদি বাজানো, ওই বিয়ে হবে কি হবে না? হবে কি হবে না? বর্তমানে আলেম সমাজ মাসালা দিয়ে ফেলেছেন, কোন বিবাহ বাড়িতে যদি বক্স নিয়ে আসা হয়, নর্তকী দিয়ে যদি নাচানো হয়, কি দিয়ে নাচানো হয়? নর্তকী দিয়ে যদি নাচ গান করা হয়, ওই বিয়ে কখনো ইসলামের দৃষ্টিতে কবুল হবে না। তাহলে বরকত আছে না নাই? হারামের মধ্যে কোনো বরকত নাই, আর জায়েজের মধ্যে বরকত আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমাদের প্রথম স্টেপ কি করতে হবে? গ্রামের মধ্যে থেকে বক্স বন্ধ করতে হবে। কোনো বাড়ি সাউন্ড বক্স বাজবে না। গ্রামের প্রধানরা যদি এরকম একটা যদি সিদ্ধান্ত নেয়, অবশ্যই এটা করা সম্ভব। আর যদি গ্রামের প্রধানরা যদি পাঁচ টান দেয়, পিছু টান দেয়, তাহলে এটা কখনোই সম্ভব না। আমাদের পশ্চিম এলাকায় একটা গ্রাম রয়েছে, এই গ্রামটার নাম হলো প্রতাপ। এই গ্রামে একটা নিয়ম করা হয়েছে, আইন করা হয়েছে। এই গ্রামটা বেশি দূরে নয়, নওগাঁ যেতে আমরা পেয়ে যাব। তো যাই হোক, এই প্রতাপের কাছে একটি গ্রাম রয়েছে, যেই গ্রামটির নাম হলো মহেশপুর। এই মহেশপুর গ্রামে একটা আইন করা হয়েছে। এই আইনটা হলো, গ্রামের মধ্যে কোনো অনুষ্ঠানে যদি বক্স নিয়ে আসা হয়, সাউন্ড বক্স নিয়ে আসা হয়, ওই অনুষ্ঠান তো হতেই দেওয়া যাবে না, বরঞ্চ যারা বক্স নিয়ে আসবে তাদের কাছে উল্টে আরো জরিমানা করা হবে। এটা হলো পশ্চিম এলাকায় করেছে। এই যে আমাদের পশ্চিম এলাকা, আমরা চাইলে করতে পারি না। এজন্য আমাদের প্রথম পদক্ষেপ